ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প দৈত্য ও নাপিত। এক গায়ে ছিল এক জন্মকুড়ে নাপিত। সে ছিল অকর্মাধারী, কোনো কাজে তার মন বসতো না। তার একটাই কাজ ছিল, নিজের পুরানো আয়নাখানা আর দু চারখানা দাঁত পড়া চিরুনি দিয়ে নিতান্তই মুখে সৌন্দর্য ও চুলের বাহার দেখে পরম সন্তোষ লাভ করা। বাড়িতে একমাত্র বুড়ো মা সে থাকত। তারা খুবই গরিব ছিল, সংসার চলত না। বৃদ্ধা মা কি করে কাজ করবে? আর এইদিকে ছেলে, তার তো কাজে মনই নেই। সংসারের দুঃখ দূর হবে কিভাবে? ছেলের জন্য মায়ের প্রায় দুঃখ হতো। মা হতাশ হয়ে বসে থাকত, ভাবত অন্য ভালো ছেলেদের সে দেখে, তারা কত কথা শোনে সবার, কত কাজকর্ম করে সংসার চালায়। তার ছেলে কোনো কর্মের নয়। ছেলের স্বভাব এক চুলও পরিবর্তন হয় না। অনেক ভেবেচিন্তে তার মা ভাবে শেষে ছেলের বিয়ে দিয়ে দিতে হবে। আশা করে ছেলে যদি সংসার করে তাহলে হয়তো মন ফিরতে পারে। তাছাড়া আর করারই বা কি আছে? বউ, সংসার এইসব দেখলে যদি নাপিতের মনে একটু কাজকর্ম করার ইচ্ছা জাগে, সংসার চালাবার দায়িত্বটা যদি সে নিতে পারে। নাপিতের মা এরপর নাপিতের বিয়েটা দিয়ে দেয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। বউ সংসারে নাপিতের মন নাই। সে শুধু ব্যস্ত থাকে তার পুরানো অভ্যাস নিয়ে, তাতেই তার দুনিয়ার আনন্দ। নিদারুণ পুলক তার। এদিকে তার চুল কাটার যন্ত্রপাতি সব জং ধরছে। একটা জমিতে ধান হয়েছে, সেগুলো কেটে খড়ে তুলে আনতে হবে। তাও তার মা বারবার বলছে, কিন্তু তাতেও তার প্রবল অনিচ্ছা। নাপিতের মা অবশ্য শেষকালে আর পারছিল না। তিতি বিরক্ত হয়ে ছেলেকে ঝাঁটাপেটা করল। ঝাঁটাই করে পিটতে পিটতে ঘর থেকে বাড়ি করে দিল। নাপিতের এরপর খুব মনে লাগলো। সে ঘর ছেড়ে বাইরে চলে যাবার পর অনেকক্ষণ একটা গাছের তলায় বসেছিল। একটা কিছু করে তাকে টাকা কড়ি ধনরত্ন কামাতেই হবে, সে বুঝতে পারল। না হলে সে আর বাড়িমুখও হতে পারবে না। সেই গাছের থেকে একটু দূরেই ছিল একটা বিশাল বড় জঙ্গল। সেই জঙ্গলের থেকে কেমন একটা ধূপধাপ শব্দ আসছিল নাপিতের কানের কাছে। নাপিত ভাবল, এটা কি শব্দ আসছে আমার কানে, দেখি তো। নাপিত গিয়ে দেখে সেই জঙ্গলের মধ্যে এক দৈত্য উদ্দাম নাচে মত্ত। দৈত্যরা কাউকে পেলে ঘাড় মটকে দিতে পারে, তাই ভয় হয় প্রথমে নাপিতের। পরে সে ভাবে, আমার তো হারাবার আর কিছু নেই, এমনিতেও না খেয়ে আমি মরছি, আর মা ঘর থেকে বার করে দিয়েছে, না হয় দৈত্যের হাতেই ঘাড় মটকে মারা যাব। তাই সে আর দুঃখটুকু করে না। দৈত্যের নাচ দেখে তার খুব ভালো লাগে। সেও আর আনন্দ ধরে রাখতে পারে না। দৈত্যের নাচে তালে তালে সেও নাচতে শুরু করে দেয়। দৈত্য যেমন নাচছে, সেও এদিকে নাচছে। কিছুক্ষণ পর হঠাৎ নাপিতের মনে হয়, কিন্তু সে নাচছে কেন? দৈত্যের এত নাচের কারণ কি? সে এগিয়ে যায় দৈত্যের কাছে, বলে, কি হয়েছে? এত নাচ, কিসের আনন্দ তোমার এত? দৈত্য সেই ঘন জঙ্গলের মধ্যে অট্ট হাসি দিয়ে জোরে হাসতে হাসতে বলে, কি? ছোট্ট নাপিত আমাকে প্রশ্ন করে আমি কেন হাসছি? এই প্রশ্ন শোনার সাথে সাথে নাচ থামিয়ে সে নাপিতের দিকে জোর জোর করে বলতে থাকে, তুমি সামান্য নাপিত, আমাকে প্রশ্ন করো আমি কেন নাচছি? তোমার মাথায় কি বুদ্ধি নেই? তোমাকে খাবো সেই আনন্দেই নাচছি, এবার বুঝেছো? কিন্তু সেসব ঠিক আছে, তুমি নাচছিলে কেন? দৈত্য নাপিতকে প্রশ্ন করে। নাপিত বলে, সে বড়ই এক মহৎ কারণ গো দৈত্যী মশাই, আমার কতদিনের স্বপ্ন আর পরিশ্রমের অবসান ঘটতে যাচ্ছে, নাচবো না আমি? দৈত্য এরপর বলে, তোমার হেয়ালি রাখো, আমার পেটে যাওয়ার আগে কি জন্য তুমি নাচছো সেটা পরিষ্কার করে খুলে বলো। নাপিত বলে, আমাদের রাজকুমার গুরুতর অসুস্থ। রাজ্য বদ্যিরা নির্দেশ করেছেন 101টা দৈত্যের রক্ত চায়, সেটা জোগাড় করে আনতে পারলেই রোগমুক্ত হবে রাজকুমার। সেই রক্ত দিয়ে ওষুধ তৈরি করা হবে। রাজকর্মচারীরা তো ঘোষণা করেছিল 100 দৈত্যের রক্ত আনতে হবে। যে 100 দৈত্যকে মেরে রক্ত আনবে, সেই রক্ত দিয়ে রাজকুমারকে সুস্থ করবে, তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দেয়া হবে। কত পাহাড় পর্বত বন জঙ্গল চারিদিকে আমি হানা দিয়েছি,
100 দৈত্যকে বন্দি করতে পেরেছি। আর একটা শেষ যেটা বাকি ছিল সেটাও আমি করে ফেলেছি। তুমি এখন আমার কাছে পকেটে বন্দি। এই কথা বলা মাত্রই দৈত্য তো অবাক হলো। সে ভাবলো আমাকে বন্দি করবে এই নাপিত, এত বড় সাহস! নাপিতকে বলে, তোর এত বড় আসপর্দা? নাপিত তখন বলে, প্যাকেটের থেকে বার করে দেখাচ্ছি, দাঁড়াও। এই বলে প্যাকেটের থেকে পুরানো আয়নাটা বের করে দৈত্যের মুখের সামনে ধরে। দৈত্য তো দেখে অবাক। হায় হায়, এই যে তারই মুখ! ভয় পেয়ে গিয়ে দৈত্য তখন ঠকঠক করে কাঁপছে আর বলে নাপিতের সামনে হাত জোড় করে, আমাকে মুক্ত করে দাও ভাই, আমাকে তোমার পকেটে বন্দি করে রেখো না, আমাকে মুক্ত করে দাও। তোমাদের রাজা তো তোমাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দেব বলেছিল, কিন্তু আমি তোমাকে 7 রাজার ধন দেব, যা দিয়ে তুমি 7 রাজকন্যা আনতে পারবে। নাপিত ভাই, দয়া করো, তুমি আমাকে ছেড়ে দাও। নাপিত এরপর বলে, তুমি এত ধন কোথা থেকে পাবে? আর পেলেই আমি কেমন করে বাড়ি নিয়ে যাব? দৈত্য তখন বলে, প্রচুর ধন আছে আমার কাছে, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর তোমার নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা নেই, আমার অনেক শক্তি। তোমার পিছনে বটগাছের নিচে সব ধন আমি রেখেছি, সেখান থেকে আমি সব ধন সম্পত্তি নিয়ে তোমার বাড়িতে দায়িত্ব করে পৌঁছে দিয়ে আসবো। নাপিত তারপর দৈত্যকে বলে, ঠিক আছে, দেখাও তাহলে। দৈত্য মাটি উথাল ফাতাল করে এবং 7টি ঘোড়া বার করে, যেগুলি সোনা দানা মণি মুক্তোতে পূর্ণ ছিল। নাপিত এরপর খুব খুশি হয়। নাপিতকে দৈত্য বলে, এই 7টি ঘোড়া আমি তোমার বাড়িতে রেখে আসছি, এই ঘোড়া ভর্তি মণি মুক্ত ধনরত্ন আজ থেকে সবই তোমার। নাপিত তো এখন মহা খুশি, তবে দৈত্যকে তো সহজে সে ছাড়বে না। নাপিত এরপর দৈত্যকে বলে, আমার ক্ষেতের ধান তোমাকে কেটে দিতে হবে, বাড়িতে এনে দিতে হবে। সেসব কাটতে আমার বড্ড কষ্ট হয়। তোমার তো প্রচুর শক্তি, তুমি যাও, ওইটা কেটে এনে দাও, তারপরে আমি তোমায় ছাড়বো। দৈত্য তো নিরুপায়, সে আর বেচারা কি করে। 7 ঘোড়া ভর্তি মণি মাণিক্য ধনরত্ন সব সে নাপিতের ঘরে যেয়ে পৌঁছে দিল। তারপর ধান কাটতে গেল জমিতে। নাপিত ঘরে বসে আরাম করতে থাকলো। এদিকে দৈত্য যখন জমিতে ধান কাটছিল, তখন অন্য এক দৈত্য তাকে দেখতে পায়। এসে বলে, তুমি কি করছো? মানুষের জমিতে ধান কাটছো? আমাদের দৈত্যকুলের নাম ডোবাবে নাকি তুমি? তখন সেই দৈত্য অন্য দৈত্যটিকে বলে, ভাই, মহা বিপদে পড়েছি, এক মানুষ আমাকে বন্দি করেছে, সহজে তার হাত থেকে পরিত্রাণ নাই, তাই জন্য আমি বাধ্য হয়েছি এই কাজ করতে। ওই দৈত্যটি তখন বলে, কি সব বলছো? সামান্য মানুষ তোমাকে বন্দি করবে? এত বড় সাহস তার! ভুলভাল বলার জায়গা পাওনি? একটা সামান্য মানুষ সে দৈত্যকে কাজে লাগাবে, সে দৈত্যকে খাটাবে, তাও লোকটা যখন সামান্য একটা নাপিত সে। এরপর ওই দৈত্যটি যে ধান কাটছিল তাকে বলল, তুমি এখান থেকে চলে যাও, আমি দেখে নেব নাপিতকে। তাই হলো। নতুন দৈত্যের কথা শুনে সে অনেক দূরে চলে গেল, আর নাপিতের দিকে এমুখও হলো না। যাওয়ার আগে নতুন দৈত্যকে সে নাপিতের বাড়িটি দেখিয়ে দিয়ে গেল। এদিকে নাপিত, তার তো আনন্দ আর ধরে না। এত ধনরত্ন পাওয়ার পর সে খুবই খুশি থাকার জন্য এক বিশাল ভোজের আয়োজন করেছিল। নাপিতের বাড়িতে ভোজের আয়োজন ঘটেছে, কিন্তু সেখানে এক বিপত্তিও ঘটেছে। মাছ রান্না করে থরে থরে সাজিয়ে রাখা হয়েছিল। ভাঙা জানালা দিয়ে এক বিড়াল এসে মাছের তরকারির একটা অংশ নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। নাপিতের বউ তাই ধারালো বটি দিয়ে ভাঙা জানলার পাশে ঘাপটি মেরে দাঁড়িয়েছিল, বিড়াল আসবে আর বিড়ালকে সে এক কোপে মারবে। কিন্তু তখন বিড়াল তো এলো না, এলো নতুন দৈত্য। আর ভাঙা জানালা দিয়ে গলে সে একটু ঢুকেছে। তার জটা ভরা চুল একটু জানালার মধ্যে ঢুকিয়ে শুধু দেখতে গেছিল ঘরের মধ্যে কি হচ্ছে। এদিকে ওদিকে একটু কান পেতে শুনতো আর দেখতো। কিন্তু নাপিতের বউ, সেও বসেছিল বটি নিয়ে, সে তো বিড়াল ভেবে এক কোপ মারলো। ব্যাস, নতুন দৈত্যের নাক কেটে সে কি যা তা অবস্থা। আর্তনাদ, চিৎকার, যন্ত্রণার শব্দে তখন নাপিত ছুটে এলো। কোন লজ্জায় আর মুখ দেখাবে সে দৈত্য বুঝতে পারল না। ভয়ে সে ছুটে পালাতে শুরু করলো। নতুন দৈত্যকে ভয়ে ছুটে পালাতে দেখে নাপিত আর তার বউ হো হো করে হাসতে শুরু করলো।
তারপর থেকে অবশ্য নাপিতের জীবনে কোনো সমস্যা আসেনি। বউ নিয়ে, ধনসম্পত্তি নিয়ে, মাকে নিয়ে নাপিত সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো।